কুসুম এবং আয়ুষের নতুন জীবনের শুরুতে এবার বাদ সাজলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে দেওয়ার পর যখন কিনা প্রেসের লোকেদের মধ্যে এক পর্যায়ে তীব্র নিন্দা শুরু হয়ে যায় ইন্দ্রাণী গাঙ্গুলিকে নিয়ে, এবং ইন্দ্রাণী গাঙ্গুলিকে মিথ্যেবাদী থেকে শুরু করে চরম অপমানের শিকার হতে হয়, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমের বিরুদ্ধে রাগে ক্ষোভে ফুঁসে ওঠে এবং বলতে থাকে যে আজকে কুসুম, তুমি আমার ছেলেকে নিজের ভালোবাসার মিথ্যে মায়াজালে ফাঁসিয়ে বশ করে ওকে, আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো, যার কারণে কিনা আমাকে এরকম অপমানজনক কথাবার্তা প্রেসের লোকেদের কাছ থেকে শুনতে হচ্ছে, এবং আমাকে মাথা নিচু করে তাদের কাছে লজ্জায় অসহায় আত্মসমর্পণ করতে হচ্ছে। কিন্তু এটা খুব একটা বেশি দিন ক্ষণস্থায়ী হবে না কুসুম, তার কারণ তোমার এবং আয়ুষের নতুন জীবনের শুরুতে বাদ সাধবো এবার আমি দেখি যে তুমি কি করে আমার হাত থেকে রেহাই পাও। তুমি যে এত বড় স্পর্ধা দেখাবে সেটা যদি আমি আগে ভাবতাম, তাহলে হয়তো বা আজকে এই সিচুয়েশনে আমাকে দাঁড়াতে হতো না। ঠিক সেই সময় মীনাক্ষী যখন বলতে থাকে যে কী ব্যাপার দিদি, কী ভাবছো, নিশ্চয়ই তোমার মুখে এবার কালি লেপে দিয়েছে ওই কুসুম, আমি তোমাকে সাবধান করেছিলাম বারবার করে, কিন্তু না, তুমি তো কোনো কথাই আমার গ্রাহ্য করোনি, এবার নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। ঠিক সেই সময় কুসুমের সেন্স ফিরে আসা মাত্রই যখন কিনা এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি স্বয়ং নিজে কুসুমের জন্য ফুল নিয়ে গিয়ে কেবিনে হাজির হয় এবং কুসুমকে কনগ্রাচুলেট করে, ঠিক সেই সময় আয়ুষ হাসতে থাকে এবং ইন্দ্রাণী গাঙ্গুলিকে দেখে অবাক হয়ে কুসুম যখন বলতে থাকে যে কী ব্যাপার দেবীমা, আপনি আমাকে এই ফুলটা কেন দিচ্ছেন বলুন তো, আমি এমন কী করলাম। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কুসুমের উপরে ভালোবাসা বসিয়ে যখন কিনা কুসুমকে আদর করে বলতে থাকে যে কুসুম, তুমি সুস্থ হয়ে উঠছো ধীরে ধীরে, তোমাকে দেখে আমার যথেষ্ট পরিমাণে ভালো লাগছে, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে যত শীঘ্রই সম্ভব তুমি সুস্থ হয়ে আমার ঘরের লোকে আমার ঘরে ফিরে আসুক। ঠিক সেই সময় এই কথা শোনা মাত্রই যখন কিনা কুসুম অবাক হয়ে আয়ুষের দিকে তাকিয়ে থাকে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কী ব্যাপার কুসুম, অবাক হচ্ছ কেন তুমি বলো তো, নিশ্চয়ই তুমি বুঝতে পারছো না তোমার সঙ্গে কী ঘটছে, কেন আমরা তোমাকে কনগ্রাচুলেট করছি, তার কারণ তুমি নতুন জীবনে পা রেখেছো, তুমি এখন শুধুমাত্র শঙ্করের মেয়ে নয়, তোমার নতুন পরিচয় হয়েছে এবং সেটাও আয়ুষের দৌলতে তুমি পেয়েছো, সেটা হলো গিয়ে তুমি মিসেস কুসুম আয়ুষ্মান গাঙ্গুলি এবং গাঙ্গুলি বাড়ির বড় বউ। তাই আমি আমার ঘরের লক্ষ্মীকে একটু স্পেশাল ফিল করানোর চেষ্টা করবো না, সেটা কী করে হয় বলো তো, যা কিছু হয়েছে সেই সমস্ত কিছু ভুলে তুমি এখন নতুন জীবন শুরু করতে চলেছো। আমি তো ভাবছি যে কবে নাগাদ তুমি বাড়ি ফিরবে সুস্থ হয়ে, এবং ধুমধাম করে আমি সামাজিকভাবে আয়োজন করে ঘটা করে তোমাকে আমার ঘরে লক্ষ্মী করে আনবো। আমার ঘরের লক্ষ্মী হলো কি আমার রক্ষা কবচ, সেটা আমার জানতে এতটা সময় লেগে গিয়েছে। ভাগ্যিস আয়ুষ ঠিক জীবনসঙ্গীকে ওর জন্য বেছে নিয়েছে, এরকম একটা দায়িত্ব আমার কাঁধ থেকে নেমেছে, আমি বেশ খুশি হয়েছি। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমের হাতে সেই ফুলের তোড়াটা দিয়ে সেখান থেকে যখন বেরিয়ে আসে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি রাগে ক্ষোভে ফেটে পড়ে বলতে থাকে যে যে রূপটা এখন তুমি ইন্দ্রাণী গাঙ্গুলির দেখলে না কুসুম, সেটা থেকে হয়তো বা নিশ্চয়ই তোমার অবাক মনে হচ্ছে, কিন্তু তার সত্ত্বেও এই রূপটা আমি ততক্ষণই দেখাবো যতক্ষণ কিনা আয়ুষ আমার চোখের সামনে থাকবে, কারণ আয়ুষের সামনে এখন কোনো মতেই আমি তোমার শত্রুতে পরিণত হতে পারবো না। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।